আসলে যাদের ব্যাপারে ইনকাম যত বেশি তাদের ছেলেমেয়েদের চাহিদা সম্পন্ন থাকে তত বেশি। তো তার ভিতরে আমাদের আদরের হচ্ছে গরিবের একমাত্র আদরের রাজকন্যা আমার, ওর হচ্ছে ছোট আবদার নদীর পাড়ে পর্যটন কেন্দ্রে ঘুরতে যাবে। তো আমরা অনেক দিন থেকে ঢাকা শহর হচ্ছে যাতায়াত করি, তার ভিতরে এই পার্কটা নদীর পাড়ে হয়েছে তিন বছর হয়ে গেছে প্রায়। তো এখন অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু 3 বছর আগে যখন নতুন হয়েছিল তখন থেকে আমার মেয়ের আবদার এটার ভিতরে ঘুরবে। তো যাওয়া হয় না আসলে কখনো, কিছু কিছু সময় পরিস্থিতি এমনও হয় যে ছোটোখাটো আবদারগুলো পূরণ করা হয় না। তো ঢাকা থেকে যখন আমরা দেশে যাতায়াত করি, আমাদের বাড়ি হচ্ছে ভোলা, তো এখানে হচ্ছে আমাদের ট্রলারের জন্য নদীর পাড়ে বসে থাকতে অনেক সময়। তাই এবার হচ্ছে হাতে একটু বেশি সময় নিয়ে আসলাম, যেহেতু মেয়েকে ঘোরাবো নিয়ত করছি। তো তার জন্যে আসছি, আইসা দেখলাম যে গেটটা বন্ধ। তো গেটটা বন্ধ, এখন কিভাবে ঢুকবো? গ্রামের দেশে যা হয় আর কি, সাইড থেকে ফাঁকা দিয়ে চলে আসছি ভিতরে। মেয়ে দেখেন একটা সামান্য একটা ফুল, জবা ফুল গাছ থেকে নিয়ে সেই মহা খুশি। এর আগে একবার গার্ডেনে ঘুরতে গেছিলাম, তখন আমার মেয়ে একটা ফুল নিতে চেয়েছিল, তো ওখানে গার্ডেন থেকে আমি ছিঁড়ে দিই নি ফুলটা। তার জন্য ওর হচ্ছে যে কটা ছবি আর কি তুলছিলাম সবগুলোতে ওর মন খারাপের দৃশ্যটা ভেসে উঠছিল। তো সব মিলে এবার ভাবলাম যে না, একটা ফুল ছিঁড়ে দিছি, তো সে মহা খুশি। একটা ফুল আর বন্ধ একটা জায়গায়, এতটুকু সামান্য একটা জায়গায় ঘুরে এত খুশি, যেটা হচ্ছে কী বলবো, আর হাজার হাজার টাকা দিয়েও মানে দামি একটা জিনিস কিনে দিলে এতটা খুশি করা যেত না হয়তো। ছোট একটা আবদার পূরণ করলাম, তাতে অনেক খুশি হলো। এতে আমার মনে হয় যে আল্লাহ পাক অনেক ভালো রেখেছেন। আমাদের যতটুকু ইনকাম আছে, আমাদের ইনকামের উপরে ভিত্তি করে আমাদের ছেলে মেয়েদের চাওয়া পাওয়া থাকে। তো ভালো, আলহামদুলিল্লাহ। দেখেন কোন দিক দিয়ে চলে যাচ্ছে আমার মেয়ে। পার্ক আসলে বন্ধ, তারপরও ঢুকে গেলাম। ভালো থাকবেন সবাই।